আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। বিএনপি কি আবার ক্ষমতায় ফিরে আসতে পারবে? নাকি এই ৫টি ভয়াবহ সংকট চিরতরে তাদের বিরোধী দলের জায়গাটুকু আটকে রাখবে? আমরাও একটু অনুমান করতে পারি কি বিএনপির রাজনীতি কি সবচেয়ে সত্য এবং ভেতরের কিছু কঠিন বাস্তবতা তুলে ধরেছে প্রথম আলো। এখন রিপোর্টে কি বলা হচ্ছে সেটাই আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথম আলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে ৫টি সংকটের কারণে বিএনপি গাদ্দায় পড়তে যাচ্ছে আবারও। এর মধ্যে প্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে জনপ্রিয়তা। নির্ভর চাপে ভেঙে পড়া বিএনপির অনেকেই ভাবছেন এখন আওয়ামী লীগ না থাকলে বিএনপির দেশের সবচেয়ে বড় দল হতে যাচ্ছে। কিন্তু এত বড় হওয়ার মানে প্রত্যাশাও কিন্তু বিশাল। আর এই প্রত্যাশাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ হতে চলেছে। পপুলার ডিমান্ড মানে সবাই নিজের মতো করে বিএনপির উপর আশা ভরসা চাপিয়ে দিচ্ছে। কেউ চায় চাকরি, আবার কেউ চায় বিচার, আবার কেউ চাচ্ছে যে রাষ্ট্র বদল হোক। সবাই বিএনপির উপর সোজা মধ্যগতায় বেশি মাঠের জনপ্রিয়তা খুব বেশি নগণ্য। আসলে এটাই হওয়ার কি কথা ছিল? আশার চেয়ে প্রত্যাশা যখন বেশি হবে তখন জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা ততই কমতে থাকবে আর ভাটা পড়তে থাকবে। আর সেই প্রত্যাশা আশা দ্বিগুণ হয়ে যখন ফেরত দেবে তখন সেটা জনগণই ফেরত দেবে। এক্ষেত্রে কিন্তু বিএনপির আলাদাই একটা ভূমিকা পালন করেছে। দ্বিতীয়ত, বিএনপির নেতাদের পিছনে কতজন আছে বিএনপি তা নিজেরাও জানে না। 2014 এবং 18-তে বিএনপির নির্বাচন করেনি। এর ফলে কার পিছনে আসলে কতজন সমর্থন আছে তা এখনো জানা যায়নি। তাই এখন দল জুড়ে ক্ষমতার ব্লক তৈরি হয়েছে, যা নিজেরাই ভাবে যে তারা অত্যন্ত জনপ্রিয়, কিন্তু আসলে এর কোনো সত্যতা প্রমাণ নেই। ফলে সিদ্ধান্ত নেওয়া হয় আনুগত্যের ভিত্তিতে। অনুমান গতানুগতিক করাই যায়, কিন্তু বাস্তবতায় এগুলোর কোনো ভিত্তিই নাই। তৃতীয়ত আসে সংকটে দোটানা, বাস্তবতা বনাম রাজনীতি। বিএনপি যেসব সংস্কার মেনে নিতে ভয় পায় সেগুলো আসলে ভবিষ্যতের সরকার কাঠামোকে দুর্বল করে। যেমন এনসিসি গঠন। আর না মানলে বিরোধী দলের নেতারা বলবে বিএনপি আসলে সংস্কার চায় না। এই খেলায় বিএনপির সুবিধাভাজন জায়গা হচ্ছে একদম ব্যাকফুটে। এমনকি জামায়াত বা চরমোনাই পীর যদি নির্বাচন প্রতিহত করে তখন বিএনপি একা কিছুই করতে পারবে না। মোদ্দা কথা হচ্ছে বিএনপি সংস্কার বলতে কিচ্ছু বুঝতে চায় না। তারা চায় নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে নিজেরাই সংস্কার গ্রহণ করবে। আর তাদের চাওয়া একটাই, সেটা হচ্ছে নির্বাচনের গতি, এরপর সংস্কার। চতুর্থত, সরকার চালানোর দক্ষতা বর্তমানে নেই। আর নেই হচ্ছে গভর্নিং মেমোরি। 2006 সালের পর থেকে বিএনপি ক্ষমতায় নেই, ফলে সরকার চালানোর কোনো অভিজ্ঞতাও দলের ভিতরে তৈরি হয়নি। এখনকার রাজনীতি, আমলাতন্ত্র, আন্তর্জাতিক চাল সবই পাল্টে গেছে। এই অবস্থায় যদি বিএনপি সরকারে আসে, দল চালানোর জন্য তা কতটা প্রস্তুত সামনেই বোঝা যাবে। এখনকার কূটনৈতিক অবস্থা আর আগেরকার কূটনৈতিক অবস্থা ছিল একদমই ভিন্ন। কূটনৈতিক চাইলে বিএনপিকে ধরাশায়ী করতে পারবে যে কোনো একটা ছোট দলও। এই যে দেখেন না, এনসিপির ছোট ছোট বাচ্চা কাচ্চারাও কথা বললে বিএনপির সিনিয়র নেতাদেরও দ্বিতীয় কথা কওয়ার আর মুখ থাকে না। তখনই আসলে বিএনপির কিছু নেতাদের মুখ থেকে বের হয় যে প্রস্রাব করে দিলে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, টকশোতে বসিয়ে বাছুরদের সাথে এখনো আমাদের আলাপ করার আগে। মানে বিএনপির এখন এমন অবস্থা হয়েছে যে পোলাপানদের সাথে তারা কথা বলতে গেলে মেজাজ হারিয়ে ফেলে। যাই হোক, এর পরের বিষয়টা আপনারাই বুঝে নিয়েন।
ক্ষুব্ধ তরুণ আর ইসলামপন্থী চাপে বিএনপির ভাঙ্গনের সৃষ্টি। আজকের তরুণরা ভীষণ রেগে আছেন বিএনপির উপরে। মূলত তারা যা চায় তারা তা পায় না, আর যা পায় তা তারা চায় না। এই ক্ষোভ থেকে অবশ্য জুলাই আন্দোলন এসেছিল। আর ইসলামপন্থীদের মাঠে ও অনলাইনের দাপট দিন দিন বেড়েই চলছে। এই ত্রিমুখী চাপে পড়ে বিএনপি এখন পথ হারানোর দশা। তা না হলে 10 বছর তো দূরের কথা, আগামী নির্বাচনও কঠিন হয়ে পড়বে বিএনপির জন্য। কঠিন বাস্তবতা, বিএনপিকে এটা তো মানতেই হবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এই 5টা সংকট যদি বিএনপি সমাধান করতে না পারে, তবে সরকার নয়, দলটির দীর্ঘমেয়াদে সংকটের যে একটা অস্তিত্ব, সেটাতেও ভাটা পড়ে যাবে। বিরোধী দলে থাকতে পারবে কিনা সন্দেহ আছে বিএনপির জন্য। বিএনপি কি এই পরিস্থিতিগুলো সামাল দিতে পারবে? প্রথম আলোর এই রিপোর্টটা কি ভুল নাকি সত্য, একটু কমেন্ট বক্সে জানাবেন আপনারা। ধন্যবাদ।